এখন সেই টিকিট কাউন্টারে কিন্তু একেবারে জং ধরে অকেজো হয়ে রয়েছে। এটা কতদিন ধরে বন্ধ? 13 বছর এবং 13 বছর। 13 বছর বন্ধ। নিস্তব্ধ নিরিবিলি গা ছমছম অবস্থায় পড়ে রয়েছে। বন্ধুরা, আজকের ভ্রমণ বাংলাদেশের গাজীপুরের শ্রীপুর উপজেলার সেই একটা পুরাতন রেল স্টেশন, যেখানে 12 বছর ধরে ওই রেল স্টেশনটা মৃত অবস্থায় এবং মরুভূমি অবস্থায় পড়ে আছে। সেই স্টেশনে হচ্ছে ইজ্জতপুর রেল স্টেশন। তাহলে চলুন যাই সেই ইজ্জতপুর রেল স্টেশনটা ঘুরে ঘুরে দেখে আসি। বন্ধুরা, বাংলাদেশের এমন একটা রেল স্টেশন আছে যেটা এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ আছে। সেই রেল স্টেশনে যাব এবং সেখানকার অবহেলিত জিনিসপত্রের অবকাঠামো দেখব এবং আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, রাস্তা দিয়ে যেতে যেতে দেখে নিলাম রাস্তার দুই পাশের মনোমুগ্ধকর দৃশ্য। তাহলে চলুন যাই সেই রেল স্টেশনে। এই রেল স্টেশনে কিভাবে যাবেন সবকিছু থাকছে এই ছোট্ট ভিডিওতে। না টেনে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, ফাইনালি চলে আসলাম সেই পুরাতন রেল স্টেশনে। বন্ধুরা, ফাইনালি চলে আসলাম বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সেই একটা পুরাতন রেল স্টেশন, ইজ্জতপুর রেল স্টেশন। তো এই জায়গায় আসছি, এই জায়গাটা ঘুরবো ফিরবো এবং আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই আমার সাথেই থাকবেন। বন্ধুরা, ইজ্জতপুর রেল স্টেশনের ইতিহাস সম্পর্কে একটু জেনে নেই। গাজীপুরের প্রাচীন অন্যতম রেল স্টেশনের মধ্যে একটি স্টেশন হচ্ছে ইজ্জতপুর রেল স্টেশন। এই স্টেশনটি 1885 সালে ঢাকা স্টেট রেলওয়ের অধীনে ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ 144 কিলোমিটার দীর্ঘ মিটার গেজ হিসাবে চালু করা হয়। এই স্টেশনটি মূলত পাট পরিবহনের জন্য নির্মিত হয়। বন্ধুরা, এই স্টেশনটি দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে জনবল সংকট ও অব্যবস্থাপনার কারণে বন্ধ রয়েছে। এই স্টেশনটি এখন ভূত স্টেশন নামে পরিচিত হয়ে উঠেছে। দেখেন বন্ধুরা, এই ইজ্জতপুরের রেল স্টেশনের এখন মনে হয় প্রায় এক যুগ ধরে এই রেল স্টেশনটা বন্ধ হয়ে রয়েছে। দেখেন, এখানে কিন্তু তালা ঝুলানো, দেখছেন? আবার সেই এসিগুলা একেবারেই মনে করেন যে অকেজো হয়ে পড়ে রয়েছে। তো এখানে আসছি, আরও ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই আমার সাথেই থাকেন। বন্ধুরা, এই স্টেশনে রয়েছে একটি সিগন্যাল রুম ও দুইটি হেডকোয়ার্টার এবং একটি টিকিট কাউন্টার, যা এখন এক যুগেরও বেশি সময় ধরে ভূতের আতুরঘর হিসেবে গড়ে উঠেছে। দেখেন বন্ধুরা, এটা কিন্তু একেবারে তালা মারা। সব প্রায় 12 বছর ধরে এখানকার স্থানীয় মানুষদের মুখ থেকে জানা গেছে প্রায় 12 বছর ধরে এই স্টেশন তালা মারা। দেখছেন? তো এখানে আসছি, ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সাথেই থাকেন। বুঝলেন? পুরা একেবারে হয়ে পরে সব কিছু। বন্ধুরা, আমি এই স্টেশনটি দেখার পরে সত্যিই নীরব নিচ্ছিন্নভাবে মর্মান্বিত ও অভিভূত হয়ে গেলাম। এত বড় স্টেশনটা দেখেন, পুরো মনে করেন যে একেবারে নিস্তব্ধ নিরিবিলি গা ছমছম অবস্থায় পড়ে রয়েছে। দেখেন, ওই যে ইজ্জতপুরের ওই পিলার, আর এখান দেখেন ওই যে ইজ্জতপুরের ওই পিলার, এই পর্যন্ত এটা একেবারেই অকেজো হয়ে পড়ে রয়েছে। বন্ধুরা,
দেখেন এই জায়গাটা কিন্তু টিকিট কাউন্টার। তো এই জায়গাতে এক যুগ আগে অনেক মানুষ, মানে হাজার হাজার মানুষ টিকিট কাটতো এই টিকিট কাউন্টার থেকে। দেখেন এখন সেই টিকিট কাউন্টারে কিন্তু একেবারে জং ধরে অকেজো হয়ে রয়েছে। দেখেন পুরা অকেজো হয়ে রয়েছে। তো আপনারা ভিডিওটা দ্রুত শেয়ার করবেন। দেখেন বন্ধুরা, এই কাঠ মনে করেন যে কত বছর ধরে এখানে পড়ে রয়েছে তার কোনো হুদিস নাই। প্রায় এক যুগ ধরেই মনে হয় এখানে পড়ে রয়েছে। কোনো মানে এটার ব্যবস্থা নেওয়ার কোনো এখানে কোনো মনে হয় মানুষ নাই। বন্ধুরা চলুন ওই পাশে আরো কিছু আছে কিনা তা ঘুরে ঘুরে দেখে আসি। বন্ধুরা দেখেন এই স্টেশনটি এক যুগ ধরে বন্ধের কারণে সবকিছুই মরিচা হয়ে যাচ্ছে এবং নষ্ট হয়ে পড়ে রয়েছে। বন্ধুরা বর্তমানে এই স্টেশনটি চালুর জন্য আকুল আবেদন করছে এখানকার বাসিন্দারা। আসসালামু আলাইকুম। আপনার নাম? আব্দুল সামাদ। সামাদ, জি। তো আপনি এখানকারই তো স্থানীয়, তাই তো? জি, জি। তো এই জায়গায় এই ইজ্জতপুর রেল স্টেশনটা কতদিন ধরে বন্ধ আছে? ইজ্জতপুর রেল স্টেশনটা আপনার 2013 সালে বন্ধ হয়েছে। 2013 এখনো সালে। চালু হইতেছে না। তো সরকারের প্রতি আহ্বান যে আমাদের ইজ্জতপুর স্টেশনটা চালু করে দেওয়ার জন্য, মানে খুব দ্রুত। আমাদের চলাফেরা যাতায়াত খুব অবস্থা, করুণ অবস্থায়, করুণ তাই তো? অবস্থায়। এটা কতদিন ধরে বন্ধ? 13 বছর এবং 13 বছর। 13 বছর বন্ধ। এদিকে রাস্তাঘাট সব অচল হয়ে গেছে ভাই। বন্ধ রয়েছে ডাইরেক্ট আমরা, বুঝছেন না? অনেক ছাত্র টাত্র যাইতো, রেলগাড়ি দিয়ে আইতো, যাইতো, ছাত্র নিয়ে আমরা দাঁড়াইছিলাম। শ্রীপুর যাইতো, কলেজে যাইতো, যাইতে পারে না। এখন সবকিছুরই তো কষ্ট। ওইদিকে ওই যে ভাইরাস আছে, রেডিও বন্ধ, রাস্তাঘাট গাড়ি লয়ে যাইতে পারে না মানুষ। মনে করেন যে লোকগুলা শ্রীপুর নামে ওই লোকগুলা ইজ্জতপুর নামবো, হ্যাঁ এই কাছের লোকগুলা নবানীপুর নাম্বার বাড়ি, এই লোকগুলা শ্রীপুর নামে আবার মাস্টার বের হয়ে ফরাইতে হয় সেটাই আর কি। মাওনা হইয়া আনার দিক থেকে যাইতে হয় রাজেন্দ্রপুর, ওই রাজেন্দ্রপুর তারপর উল্টাইতে হয়। এছাড়া কোনো রাস্তা নেই। কি করবো? বন্ধুরা এই অবহেলিত স্টেশনটি দেখতে স্বল্প খরচে আসতে হলে গাজীপুর চৌরাস্তা থেকে মাওনা রোডে মেম্বার বাড়ি বাস স্ট্যান্ডে নামতে হবে এবং এখান থেকে 20 টাকা অটো ভাড়া করে এই স্টেশনে আসতে হবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো মনোমুগ্ধকর এবং ঐতিহাসিক স্থানের ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।